এবং ওরা সবসময় জটিল সম্পর্কে ছিল। যমজদের মধ্যে একজন ভালো ও একজন খারাপ। আজ আপনারা একজন দুষ্টু যমজের গল্প শুনবেন। তার আগে শেয়ার এবং সাবস্ক্রাইব। এখানে লেন্সি ছিল সবচেয়ে শান্ত ঘুমন্ত শিশু এবং আভা ছিল কান্নার বিপর্যয় শিশু। কান্নাকাটি শিশুটি তার মাকে কয়েক মাস ধরে ঘুমাতে দেয়নি। ওদের যখন 8 বছর বয়স, তখন লেন্সি আভার জিনিস চুরি করে একজন গৃহহীন লোককে দিয়েছিল আর আভা চিৎকার করে এবং পুরো স্কুল দেখছিল। লেন্সি বলছিল, আমাদের উচিত গৃহহীনদের প্রতি উদয় হওয়া। এইভাবে লেন্সির অনেক বন্ধু হয়, তার টিচার তাকে পছন্দ করে, বাবা মায়ের তাকে নিয়ে গর্বিত। রান্নাঘরের একটি দেয়ালে লেন্সির প্রশংসার যোগ্য অনেক কিছু ছিল। বানোয়াট লেন্সি আমাকে দিয়ে তার একটি ছবি তুলতে বাধ্য করেছিল। ছবিতে উদ্ধার রাজকুমারী আর একগুচ্ছ কুকুরছানা। লেন্সি আভার জন্য অসহ্যকর, কিন্তু এটি কেবল আভা দেখাতে পাচ্ছিল। স্কুলে একটি ছেলে এসে লেন্সিকে বলে, তোমার থেকে আমি চোখ সরাতে পারি না। আর ওই ছেলেটি আভার ক্রাশ। ছেলেটি আভার দিকে তাকায় না। আভা মনে করেছিল, বাবা মা লেন্সিকে তার পছন্দ মতো জামা কাপড় কিনে দিয়েছেন। আর আমাকে দেখতে কুৎসিত লাগছে। আভা চুল কেটে ওই ছেলেটির সামনে যায়। আভা মনে করে লেন্সির মতো চুল কাটলে ছেলেটি তাকে পাত্তা দিবে। কিন্তু ছেলেটি বলে, আমি ছোট চুলের মেয়েদের প্রতি আকৃষ্ট নই। আভা বাড়ি আসে এবং সে সিদ্ধান্ত নেয় যে সে এখন থেকে তার স্নাতক সম্মানের দিকে সময় দিবে এবং যত তাড়াতাড়ি সম্ভব লেন্সি থেকে সরে যাবে। আভার বয়স যখন 15, তখন ইংরেজি বাড়ির কাজে প্রতারণা করার জন্য তাকে সাসপেন্ড করা হয়। কিন্তু আভা প্রতারণা করেনি। আভা টিচারকে বলে, আমি প্রতারণা করিনি। টিচার বলে, আভা তুমি তোমার বোনের থেকে কপি করেছো। আমি আগে তোমার বোনের হোমওয়ার্ক দেখেছি। তাই স্বাভাবিকভাবে এটা বোঝা যায় তুমি কপি করেছো। আভা রাগান্বিত হয়। আভা টিচারকে বুঝতে তাকে লেন্সি তার লেখা অনুলিপি করেছে। কিন্তু টিচার তার কথা শুনেন না ও তার কাগজটি চিরে ফেলেন এবং আরেকটি প্রবন্ধ লিখতে বলেন। আভা রাগান্বিত হয়ে টিচারের মগ ভেঙে ফেলে ও টিচার আভাকে সাসপেন্ড করেন। টিচারের রুম থেকে বেরিয়ে আভা স্কুলের বারান্দায় হাঁটছিল আর তখন তার ক্রাশ ও কয়েকজন সহপাঠী আভাকে নিয়ে মজা করে। পাশে আভার বোনও ছিল। আভা আরো বেশি রাগান্বিত হয়। আভা চিন্তা করে, তাকে দুষ্টু যমজ হিসেবে প্রকাশ করা দরকার। আভা তার বোনের আরো মারাত্মক দুর্বলতা শনাক্ত করার চেষ্টা করে, পরে কয়েক সপ্তাহ পর আভা এটিকে কাজে লাগাতে পারে। তারপরে আভা লেন্সির সব থেকে বিরক্তিকর কাজটি করে, যাতে তার ভালো মনোভাব ভেঙে ফেলা যায়। ব্যক্তিত্বের জুড়ে আভা একটি ছেলেকে ঘুষ দেয় লাঞ্চে, যাতে লেন্সির পাশে বসে এবং সে লেন্সির পাশে বসে 20 মিনিট গাজর কেটেছিল কারণ আভা তার বোনের চোখে ক্রোধ তৈরি করতে চাচ্ছিল। লেন্সি রাগান্বিত হয় ও সে টেবিলের উপর দাঁড়িয়ে চিৎকার করছিল এবং লেন্সি তার বৃক্ষণটা চিবিয়ে চিবিয়ে ফেলছিল। পুরো স্কুল তার দিকে তাকানো, কিন্তু তারপরে করতালি বেজে উঠল এবং লেন্সি আবার হিরো হলো। আভা হতাশ হয় যখন লেন্সি আবার হিরো হয়। আভা আবারও বড় কিছু ভাবে। আভার পরিকল্পনা করার জন্য খুব সকালে স্কুলে ঢুকেছিল। আভা তার প্রাক্তন ইংরেজি শ্রেণীকক্ষে গিয়েছে এবং লেন্সির চেয়ারের পা ভেঙে ফেলে। ক্লাসে সবাই আসে, লেন্সি আসে। লেন্সি চেয়ারে বসে, কিন্তু আভা চেয়ারের পা ভাঙায় লেন্সি নিচে পড়ে যায়। সবাই হাসতে শুরু করলো। লেন্সির মুখ টমেটোর মতো লাল হয়ে যায়। সবাই হাসতে দেখে আভা অনেক মজা পায়। আভা লুকিয়ে দেখছিল। লেন্সি টিচারকে বলে, আমি ভালো আসবাবপত্র এর জন্য তহবিল সংগ্রহ করতে যাচ্ছি। আর আবারও সবাই লেন্সিকে সাধুবাদ জানায়। লেন্সিকে সাধুবাদ জানাচ্ছে দেখে আভা আরো একটা পরিকল্পনা করে। তাদের বয়স 16 এর কাছাকাছি, তাই তারা কেনাকাটা করতে আসে। আভা তুমি আমার এই রাতটি নষ্ট করো না। আভা বলে, তুমি আমাকে ভিলেনের মতো দেখাতে ভালোবাসো। আভা অনেক রাগান্বিত ছিল। আভা লুকিয়ে লেন্সির পার্সে একটি দামি নেকলেস ঢোকানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা যখন দোকান থেকে বের হচ্ছিল তখন নিরাপত্তা অ্যালার্ম জোরে বেজে উঠল। কারণ লেন্সি অপরাধী ছিল এবং সে ধরা পড়ে। আভা লেন্সিকে ফাঁসায় এবং এটা লেন্সি বুঝতে পারেনি। লেন্সি দোকানে গার্ড ও মহিলাকে বুঝাতে থাকে সে চুরি করেনি। লেন্সি চিৎকার করে এবং তাকে জেলে যেতে হয়। সে ছোটদের মতো কান্নাকাটি করে ও সবাইকে বলে সে নির্দোষ। বাবা মা লেন্সিকে জামিন আনতে বাধ্য হয়েছিলেন। বাবা মা লেন্সির উপর রাগ করেন ও অনেক বকাবকি করেন। আভা বিশ্বাস করতে পারছিল না। আভা লেন্সির এই অবস্থা দেখে হাসছিল আর এটা লেন্সি দেখে ফেলে। লেন্সি তার বাবা মাকে বলে, কিন্তু লাভ হয় না। এখন আভাকে তার বাবা মা বেশি প্রাধান্য দিচ্ছেন। আভা মনে মনে বলে, অবশেষে আমার ভাগ্য ঘুরে গেছে। আভা এখন খুশি, এখন সে ভিলেন না। স্কুলে সবাই এখন লেন্সিকে নিয়ে ফিস করছিল। চার্ড লেন্সিকে বলে, আমি চোরের সাথে ঘোরাঘুরি করি না।
তুমি আর আসতে পারবে না আমার বাড়িতে। আমার বাড়িতে অনেক দামি জিনিস আছে। আভার মন খারাপ হয়, কারণ সে তার বোনের থেকে বদলা নিয়েছে, কিন্তু তাকে সবাই এইভাবে অপমান করছে তা আভার ভালো লাগেনি। আজ তাদের 16তম পার্টি। আভা অনেক মজা করছিল। অবশেষে আভা জনপ্রিয় হয় এবং সবাই তাকে ভালোবাসে। সব ঠিক ছিল। একটু পর লেন্সি ভেন্ট দিয়ে পড়ে মঞ্চে। পরিবেশ ধুলোভরে যায়। আভা জানে না লেন্সি এখানে কেন এসেছে। লেন্সিকে এখানে দুঃখী দেখাচ্ছিল। সে পার্টি নষ্ট করেছে, তাকে সবাই বকা দিচ্ছে। লেন্সি কাঁদতে শুরু করে। আভা সবাইকে থামানোর চেষ্টা করে, লেন্সিকে যাতে না অপমান করা হয়। কিন্তু কেউ আভার কথা শুনছিল না। সবাই তাকে চোর বলছিল। আভা সবাইকে বলে, লেন্সি চোর না, আমি তাকে ফাঁসিয়েছি অপরাধের জন্য। একজন আভাকে কথা শোনায়, ওপরে সবাই আস্তে আস্তে পার্টি ছেড়ে চলে যায়। বাড়ি ফিরে আভা লেন্সির কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করে। কিন্তু লেন্সি পুরোপুরি উপেক্ষা করছিল। কয়েকদিন পর লেন্সি দেখে চার তার সোশ্যাল মিডিয়াতে 16তম পোস্ট করেছে। চার শুধু লেন্সির লজ্জাজনক মুহূর্ত পোস্ট করেনি, সে আভার গোপন প্রেমের চিঠিও প্রকাশ করেছে। তাদেরকে সবাই টুইস্টেড টুইন্স নামে ডাকছে। তাদের দুজনের হৃদয় ভেঙে যাচ্ছিল। আভা লেন্সিকে বলে, আমার জন্য আমাদের দুজনের এই অবস্থা। লেন্সি, আমি দুঃখিত। মা বাবা সবসময় মনে করতেন তুমি গোল্ডেন গার্ল এবং আমি বিপর্যয় কন্যা। তুমি বছরের পর বছর এটির সাথে খেলেছ। লেন্সিও তার ভুল বুঝতে পারে। লেন্সিও আভাকে সরি বলে। তারা দুজন বুঝতে পারেন তারা যমজ বোন, তাদের একসাথে থাকা উচিত। কোনো ভালো যমজ বা মন্দ যমজ না। আর একে অপরকে জড়িয়ে ধরে। তারা দুজন মিলে চারকে হারায় ও স্টিউকে জিততে সাহায্য করে। স্টিউকে এয়ার দেওয়ার সময় চার দেখছিল, এতে চারের মুখ লাল হয়ে যায়। চার মানতে না পেরে মঞ্চে উঠে স্টিউয়ের কাছ থেকে এয়ার কেড়ে নেয় এবং কেউ কিছু বলছিল না, যতক্ষণ না লেন্সি ও আভা স্টিউ উচ্চারণ করতে শুরু করে। পরে সবাই তাদের সাথে যোগ দেয়। এই সব শুনে চার রাগান্বিত হয়ে অনেক কিছু বলে ফেলে। আর তার কথাগুলো কেউ একজন ফোনে রেকর্ড করে ও ইন্টারনেটে পোস্ট করে। এখন সবাই চারকে একজন বুলি হিসেবে দেখছে। লেন্সি ও আভাকে এখন স্কুলে সবাই ভালোবাসে স্টিউকে রক্ষা করার জন্য এবং তারা স্কুলে বিখ্যাত হয়। যখন থেকে তারা দুজন একে অপরের পাশে আছে তখন থেকে তাদের বাবা মা ওই দেয়ালটি সমান করে দেন।